হ্যালো কাছার মানুষজন, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এয়ারপোর্টে কি করলাম, যারা গ্রামগঞ্জের মানুষ, যারা কখনোই এয়ারপোর্টের ভিতরে দেখেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শুরুতেই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য সবসময় দোয়া করি। গত মাসের 17 তারিখে আমার থাইল্যান্ডের ফ্লাইট ছিল। তো আমি এই ফ্লাইটের উদ্দেশ্যেই এয়ারপোর্টে আসি এবং আমাদেরকে বলা হয়েছিল যে সোনালী ব্যাংকের এখানে দাঁড়ানোর জন্য। আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকে সামনে এগোতে থাকি এবং সোনালী ব্যাংক পেয়ে যাই এবং এখানে অপেক্ষা করি। আমাদের মতোই অনেক লোক এখানে অপেক্ষা আছে, বসে আছে, বোর্ডিং পাস পাওয়ার টাইম হওয়ার জন্য অপেক্ষায় আছে সবাই। এখানে সবাই লাইন ধরে আছে, বোর্ডিং পাস নিচ্ছে। তা আমাদের ফোন পাওয়ার পর আমাদেরও বললে তোমরা লাইনে দাঁড়াও, বোর্ডিং পাস নিয়ে নাও। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য। তবে থাইল্যান্ডের বোর্ডিং পাস পেতে খুব সমস্যা হয়। তো যার যার অফিস থেকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে থাকে, তো আমরা এটা বুঝতে পারি নাই। তো আমি তো অনেকবার মালয়েশিয়া গেছি, তো সেই হিসাবে কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার থাইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য বহুত সমস্যার পড়তেছে, অনেক দেরি হয়েছে আমাদের বোর্ডিং পাসতে। যাক, সব কিছু সমাধান করে ইনশাল্লাহ আমরা বোর্ডিং পাস হাতে পেলাম এবং আমরা ইমিগ্রেশনের দিকে পার হতে থাকলাম। এবং ওখানে তো ভিডিও করা নিষেধ, তো ওখানে ভিডিও করতে পারিনি। ইমিগ্রেশনের তালা ঝালা শেষ করে আমরা ডাইরেক্ট চলে আসলাম 7 নম্বর গেট দিয়ে। ইউজ বাংলা ফ্লাইটের লাউঞ্জে আমরা অপেক্ষা করতে থাকলাম এবং সেখানে দেখলাম সব কিছুই ফাঁকা। বোধ হয় আমি প্রথমেই চলে আসছি, কিছুতেই আমার আগে হয়ে যায়। যে আমার বন্ধুটা, আমার সহপাঠী, সে দেখেন এখানে একদম ফ্রি। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে মালয়েশিয়া থেকে একটা ফ্লাই আসলে ইউজ বাংলার, এখন দেখা যাচ্ছে ওই লোকগুলা বের হচ্ছে আর কি, সবগুলাই লোক বের হয়ে যাচ্ছে মালয়েশিয়ার সকালকার ফ্লাইটটা। তো আমরা অপেক্ষা করতে থাকলাম যে আমাদের কখন এখান থেকে বের করে নিয়ে যাবে। সাধারণত ইউএস বাংলার ফ্লাইটগুলো একটু ছোটো ছোটো বিমানগুলো, যার কারণে আমাদের বাসে করে যেতে হবে। তো আমরা বাসে আমাদের অনুমতি দিল, আমরা এই যে বাসে উঠলাম। বাসে করে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে, যেখানে আর কি বিমান। প্রতিমধ্যে যাওয়ার পথে দেখলাম ইন্ডিয়ার গো বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, আরও অনেক বিমান আছে, যা সবগুলোতে ভিডিও করা সম্ভব না। এবং খুব কাঁপতেছিল, রোডগুলো বেশি একটা ভালো না, যার কারণে খুব কাঁপতেছিল। তা আমরা ধীরে ধীরে আমাদের এই গন্তব্যের কাছে যাচ্ছি আর ভিডিও করতেছি। সেই অনাকাঙ্ক্ষিত ইউজ বাংলা বিমান, যেটা দিয়ে আমরা যাব থাইল্যান্ডে। এবং এখানেও দেখি আমরা প্রথমেই আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, পাশে আশেপাশে কী আছে এটাও দেখলাম। আমার এই বন্ধু তো ভিডিওর জন্য পাগল, ছবির জন্য। তারপর আমরা উঠলাম, উঠে দেখি কী কাণ্ড, এটা ওদের ফ্রি। এখনও লোক আসে নাই, আমরাই প্রথম বোধহয় বাসে করে আসছি। তা আমাদের অভ্যর্থনা জানালো বিমানবালা এয়ার হোস্টেস, আমাদেরকে ভিডিও করতে দেয়নি। বিমানের মধ্যে ঢুকেই দেখি সব কিছু ফ্রি, এখন লোক পোষায়নি। আমরা আমাদের সিট আসন গ্রহণ করলাম। ভিডিওটা লং হয়ে যাবে দেখে আর অ্যাড করিনি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা অবিরাম। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে।